कृष्ण कृष्ण कृष्ण। अनंत कोटि साधुगुरु वैष्णवेर चरणे आमार अनंत कोटि भक्ति प्रणाम। आज এই ধর্ম আসরে যে পালাটি করতে যাচ্ছি এই পালাটির নাম রাবণ বধ। সবাই বলি আসলে রাবণ বধ নয় বাবা, রাবণ উদ্ধার। রাবণ সারা জীবন অন্যায় অত্যাচার করেছে, তাই শ্রীরামের চরণ পদে দর্শন করে উনি অনায়াসে পর্যন্ত পার হয়ে গেছে, তাই রাবণ উদ্ধারের পালাটার নাম। তবে আমি কেমন গান জানি ছোট্ট একটা গল্প বলে আমি পালাই চলে যাব। সে মা, তোমার ছেলে যে কফি এনেছে আমি পাতা ফালাইতে ফালাইতে সমস্ত পাতা ফালাই দিয়েছি, কিন্তু তার মধ্যে আমি একটু কফিও বাবা পাইনি। কিন্তু আমার মধ্যে বাবা শুধু পাতাই আছে, পাতা ফালাইতে ফালাইতে সমস্ত মধ্যে কোনো কফি নেই বাবা। কফি আছে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কাছে, যদি আমাকে কিঞ্চিৎ দান করেন তবে হয়তো তার মা একটু দুধের ভাটি এনে বলছে বাবা তুই 14 বছরের জন্য বনে যাবি, তোর মুখ আমি 14 বছর পান কর। এমন সময় ভরতের মা এসে দুধের বাটির খানা ঠাকুর দিয়ে ফেলে দিয়েছে। রামের মা ওকে ধরে ধীরে ধীরে কাঁদছে, বাবা আমি তোকে দুধ পান করার জন্য এনেছিলাম, আমি কি তোকে পান করাইতে পারবো না? রাম বলছে মা তুমি কেঁদো না, আবার যদি পৃথিবীতে আসি আমি যেন তোমাকে আমার মা বলে ডাকতে পারি। ভরতের মা বলছে তাকে মা বলে ডাকবি, আমার গর্ভে জন্মগ্রহণ করবি না? তদুত্তরে রাম বলছে হ্যাঁ মা আমি তোমার পেটে জন্মগ্রহণ করব, কিন্তু তোমাকে আমি মা বলে ডাকবো না, আমি আমার এই মাকেই মা বলে ডাকবো। জন্ম নিলেন দৈবকীর ঘরে, মা বললেন গৃহিণী যশোদার, প্রতিজ্ঞা প্রতিশ্রুতি পালন করলেন। ধীরে ধীরে যখন বলে যাচ্ছেন সত্যকে ধ্যান ক্রেতাতে যজ্ঞ, তারপরে পূজা পার্বণ, বলিতে হচ্ছে হরিনাম। চৈতন্য চরিত্রামৃতের মধ্যে লিখেছেন হরিনাম ওম হরিনাম ওম হরিনাম ওম কেবলম কলনাস্তব কলনাস্তব গতির অন্যথা, হরিনাম ভিন্ন কলিজীবীর আর কোনো গতি নেই। চৈত্রতাতে যজ্ঞ মনি বলা যজ্ঞ করছে, রাবণ তার বোন সুবর্ণাকে এই পঞ্চমুখী বন দান করে। আর রাম লক্ষ্মণ আর সীতা দেবী এই পঞ্চমুখী সুবর্ণা জিজ্ঞাসা করছে তোমরা কে? বলছি আমি রাজা দশরথের পুত্র শ্রীরামচন্দ্র, আমি পিতৃসত্য পালনের জন্য এই বনে এসেছি। বলছে এই বনখানা তো আমার দাদা আমাকে দান করেছে, এখানে তোমার থাকার অধিকার নেই। তবে তোমার পাশে কে? বলছে আমার পাশে আমার স্ত্রী অর্ধাঙ্গিনী আমার সীতা। বলছে তুমি তাকে ত্যাগ করো। বলছে না না আমি তাকে ত্যাগ করতে পারবো না। বলছে তুমি আমাকে গ্রহণ করো। সুপর্ণা বলছে তুমি আমাকে গ্রহণ করো, আমি তোমাকে রাজ রাজ্য ছুড়ে দেব। হরি বল হরি বল।
রাম বলছে ভাই লক্ষণ এতই যদি অনুরোধ করছে সে, তবে আমি গ্রহণ করব না, তুমি এই রাগকে গ্রহণ করো। সুবর্ণকা বলছে ভাই লক্ষণ তোমাকে যেহেতু গ্রহণ করতে বলছি তুমি আমাকে গ্রহণ করো। বলছি না না। লক্ষণ বলছে দাদা আমি সারা জীবন রাম সীতার যুগল চরণ ভজনা করি, আমি কোনোদিন এই রাক্ষসকে বধ করতে রাক্ষসকে গ্রহণ করতে পারবো না। সুবর্ণকা বলছে আমি রাক্ষস, তবে দেখ আমার বিক্রম রাক্ষস বিরাট রূপ ধারণ করেছে। পঞ্চবটি বনখানা দান করেছিলে, সেই পঞ্চবটি বনের মধ্যে এমন সুদর্শন দুজন পুরুষ এসেছে আর এমন একজন নারী এসেছে তা তুমি দেখোনি। তারা জোর করে আমাকে বিবাহ করতেছে, বিপরীত কথা বলছে। রাবণ তো বাবা রাক্ষস, রাগান্বিত হয়েছে কি আমি স্বর্গপত্র পাতাল জয় করেছি আর আমার বোনের নাক চুল কেটে দেবো, এটা কখনো সম্ভব হতে পারে না। রাবণ
রাবণ রাবণ পুত্র সুখে কাতর হয়ে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। যারে গোতে সন্তান হারিয়েছে বুঝে সন্তানের বেদনা। মন্ত্রীকে বলছে, মন্ত্রী এখন উপায় কি? বলছে এখন একটাই উপায় আছে, তোমার সঙ্গে সেই রামের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাই রাবণ ধীরে ধীরে সেই বন্ধুবতী বনের দিকে গিয়ে বলছে, কই কই রে আমার পুত্র হত্যাকারী, অন্যায় ভাবে আমার পুত্রকে হত্যা করেছিস, এবার আস আমার সম্মুখ সমরে, মিটে দে তোদের যুদ্ধের সার। রাম বলছে, তুমি কতবারই না বললে, এবার যদি সাহস থাকে তুমি আমার সঙ্গে যুদ্ধ করো, তবে এখনো সময় আছে, রামের সীতা রামকে ফিরিয়ে দাও। যদি তুমি ফিরিয়ে না দাও, তোমার বংশে তো বাজি দেওয়ার মতো কেউ নাই, তুমিও এই পৃথিবীতে থাকবে। বলছি, ওরে বালক, ছোট বালক, যুদ্ধ করার প্রয়োজন নেই, তোরা তোর মার কাছে চলে যাও। বলছি, না না, তোমার যদি এত বড় সাহস থাকে তবে আমার সঙ্গে যুদ্ধ করো। তাই রামের সঙ্গে আর রাবণের সঙ্গে যুদ্ধ হচ্ছে। রাম রাবণে যুদ্ধ রাবণ বলছে, বাবা আমি কৈলাস পর্বতখানা হাতে বাম হাতে রেখেছি, আর সামান্য বালকের হাতে যুদ্ধ করে পারছি না। তবে এই স্বর্গমত্ত পাতালে মা শক্তির পূজা কেউ করে নাই, একমাত্র রাবণ করে। তবে আমি আসার সময় মনে হয় আমার মাকে বলে আসিনি, তার কারণেই সামান্য বালকের সাথে যুদ্ধ করে আমি পারছি। তাই রাবণ ধীরে ধীরে গিয়ে মা শক্তির কাছে বলছে, মা আমি যাবার বেলায় তোমাকে প্রণাম করে যাইনি, তার কারণে হয়তো সামান্য বালকের হাতে আমি পারছি না। মাগো আমার অপরাধ ক্ষমা করো মা। মা কোনো সারা শব্দ আজ যখন কোনো সারা শব্দ দিচ্ছে না, মার চরণে কোনো সন্তান যদি রাগ করে কোথাও চলে যায়, এসে যদি একবার মাকে মা বলে ডাকে, তার কি বাবার কোনো দুঃখ থাকে? তাই রাবণ মাকে বলছে, মা আমার অপরাধ ক্ষমা করো। মাগো আমায় অপরাধ
চরণে যখন ধুলায় গড়াগড়ি যাচ্ছে মা, আমি যাবার বেলায় তোমাকে প্রণাম করে যাই নাই, সামান্য বালকের যুদ্ধে পাচ্ছি। এই জাগতিক জগত কোন সন্তান যদি মায়ের চরণ ধুলি শিরে ধারণ করে কোথাও যায়, তার দুঃখ আসতে পারে না। গীতার মধ্যে লেখছে দুঃখ 3 প্রকার। একটা আধ্যাত্মিক দুঃখ, একটা আদি ভৌতিক দুঃখ, আর একটা হচ্ছে আদি দৈবিক দুঃখ। তার কোনো প্রকার দুঃখ আসতে পারে না। আমাদের জাগতিক জগতে ছেলে সন্তান তো অনেক বুঝে মাকে শ্রদ্ধা করে না, মায়ের চরণ ধুলিও শিরে ধারণ করে না। তাই কলি শাস্ত্র লেখলেন হলো সত্য বর্তমান সম্মানের মান তাই মাকে প্রণাম করে ধীরে ধীরে বলছে, মা তোমার শক্তি দাও, আমি যেন যুদ্ধে জয় হতে পারি। তখন যুদ্ধক্ষেত্রে বলছে, কই কই রে আমার পুত্র হত্যাকারী, আমি মায়ের চরণ ধুলি শিরে ধারণ করে আমি এসেছি, এবার আস আমার সম্মুখ সমরে। তাই রাবণের সঙ্গে আবার যখন রামের সঙ্গে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হওয়ার পরে অমর সময় মাকে স্মরণ করছে, মা তুমি শক্তি দাও। কৈলাস থেকে মা শক্তি বলছে, হে শিব আমার ভক্তকে রক্ষা করতে হবে। বলছে তোমার ভক্ত আবার কে? বলছে এই সর্বমত্ত পাতালে একমাত্র ভক্ত হচ্ছে আমার রাবণ, সে আমার পূজা করে, আর কেউ আমার পূজা করে না। তাই আমার ভক্তকে রক্ষা করতে হবে। বলছে সে তো একটা নারী হরণ করে এনেছে, সে কি তোমার দয়াময়া নেই? বলছে না না, এই জগতে কেউ পূজা করে না, আমাকে তাকে রক্ষা করতে হবে, তার কাছে যেতে হবে। তাই রাবণ যখন যুদ্ধক্ষেত্রে যে মা শক্তিকে স্মরণ করেছে, মা শক্তি তার এই রাবণের রথে বসে পড়েছে। রাম বলছে, ভাই লক্ষণ, যেহেতু মা শক্তি রাবণের রথে বসে পড়েছেন, আমার সীতা উদ্ধারও হবে না, আমার আর দেশে যাওয়া হবে না ভাই। আর যাব না রে অযোধ্যাতে, তুমি দাসে যাও রে লক্ষয়। আমি তো
তাই রাবণের রথে মা শক্তি বসে আছে। রাম বলছে আমরাও তো পূজা করি, তাই আমরা মহাদেবের স্মরণ করি। মহাদেব রামের রথে এসেছে। মহাদেব বলছে হে প্রয়োজন নয়, তুমি আমার রথে এসে পড়ো। বলছে না না, আমি আমার ভক্তকে রক্ষা করবো। বলছে না না, তুমি তোমার ভক্তকে রক্ষা করো, আমি আমার ভক্তকে রক্ষা করবো। যখন তর্ক থেকে হবরে বলছে আমি যেতে পারি, যদি আমাকে রাম পূজা দেয় তবে আমি তোমার ওখানে যেতে পারি। বলছে এটা তো অকাল, আশীর্বাদ এটা অকাল, রাবণ যদি পূজা দেয় তবু আমি ওখানে যাব। তাই রাম যখন মায়ের পূজা দিবে, মাকে বলছে আমাকে পূজা দিলে অনেক কিছু লাগে। বলছে কি লাগবে? কাপড় লাগবে, কাপড়খানা হয়তো এই বাড়ির পক্ষ থেকেই দিবে। আর পূজা করতে যা জিনিস লাগবে এই নগর ঘুরে যা পাবে তাই দিয়ে বাবা মাঠ পূজা করবে। এখানে আমি বাবা একটু বিশ্রাম দিচ্ছি।